দাবিটা হলো আমাদের যে সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজগুলো আছে, যে আমাদের 4টা সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, এখানে আমাদের যে 3টা আছে ময়মনসিংহ, ফরিদপুর এবং বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ, এখানে দেখা যাচ্ছে যে একাডেমিক যে ব্যবস্থাটা আছে সেটা নিয়ন্ত্রণ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং প্রশাসনিক যে ব্যবস্থাটা আছে সেটা নিয়ন্ত্রণ করে কারিগরি শিক্ষা অধিদপ্তর। এবং আমরা এখানে এমন একটা অবস্থাতে আছি যে দুই নৌকায় দুই পা গেছে, মাঝখানেতে আমরা চাচ্ছি এই সমস্যাটা নিরসন করতে। এবং আমরা শুধু 27 তারিখে না, আমরা আমাদের যার যার ক্যাম্পাসে অলরেডি 2.5 মাস যাবত আন্দোলন করতেছি, কিন্তু কোনো সুরাহা পাচ্ছি না। আমরা বারবার স্মারকলিপি দিচ্ছি কিন্তু কোনো সমাধান হচ্ছে না, আমাদেরকে আশ্বাস দেওয়া হচ্ছে। কিন্তু আমরা জানাতে চাচ্ছি যে আমাদের আর আশ্বাস দিলে কাজ হবে না, যতক্ষণ পর্যন্ত না কোনো ফলাফল না আসবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আমাদের এই আন্দোলনটা সত্য বলতে নামমাত্র সার্টিফিকেটের বিরুদ্ধে আন্দোলন, এবং আশ্চর্যজনকভাবে এই নামমাত্র সার্টিফিকেটের বিরুদ্ধে যখন আন্দোলনটা চলে যায়, এই আন্দোলন চলে যায় আসলে কারিগরি অধিদপ্তরের বিরুদ্ধে আন্দোলন। কারণ কারিগরি অধিদপ্তরের উপর দায়িত্ব আরোপ করা হয় এই ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে ইঞ্জিনিয়ারিং মানসম্মত প্রকৌশল শিক্ষা নিশ্চিত করার যে অবকাঠামো সেটা যেন নিশ্চিত করতে পারে কারিগরি অধিদপ্তর। কিন্তু আশ্চর্যজনক বিষয় হচ্ছে এই ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে এমনও ডিপার্টমেন্ট আছে একটি শিক্ষক আছে শুধুমাত্র। আবার এরকমও একটা ডিপার্টমেন্টাল বিল্ডিং আছে, কিন্তু ওখানে কোনো ধরনের টিচার এবং ল্যাব ইনস্ট্রুমেন্টস দিতে পারে না বলে ওইটা এখন পর্যন্ত বন্ধই রয়েছে। আমাদের এই যে তাদের এই অবকাঠামো দেওয়ার যে কথা ছিল, তারা যে তাদের এত বছর ধরে আমাদের ল্যাব ফ্যাসিলিটিসগুলো, শিক্ষক স্বল্পতা এবং রিসার্চ বাজেট কোনো কিছুই যে তারা দিতে পারে নাই, এবং আমরা তাদেরকে এতদিন ধরে জানানোর পরেও তারা আসলে আমাদের বিষয়ে কোনো ধরনের কর্ণপাতও করেনি। 17-18 বছর ধরে তারা আমাদেরকে এই যে একটা নিপীড়নের মধ্যে রেখেছে, এবং আমাদেরকে দিয়ে তাদের যে একটা বাণিজ্য মানে হাসিল করে নিচ্ছে। তারা কিন্তু নতুন নতুন ইঞ্জিনিয়ারিং কলেজ ঠিকই তৈরি করছে। আমার যে বেসিক নিডসটা, মানসম্মত প্রকৌশল শিক্ষা আমি চাচ্ছি, সেটা পাচ্ছি না। এর জন্যই আসলে আজকে আমরা এখানে কারিগরি অধিদপ্তরের উপরে আমাদের আর কোনো ধরনের ভরসা নেই। ভরসা রাখার আসলে সত্যি বলতে কোনো কারণও নেই। এর জন্য আমরা চাই আমাদের এই সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজগুলোকে নিয়ে বিআইটির আদলে একটি কমিশন গঠন করে আমাদের যেন মানসম্মত প্রকৌশল শিক্ষা প্রতিষ্ঠানে আমরা উত্তীর্ণ হতে পারি, সেই ব্যবস্থা যেন গঠন করে দেওয়া হয়। শিক্ষার জন্য আমরা এইসব জায়গায় পড়তে এসেছি। আমরা নিজেদেরকে অনেক নর্মাল স্টুডেন্ট মনে করি না। আমরা হচ্ছে গবেষণার কাজ, একজন বিজ্ঞানের ছাত্র বা শিক্ষার্থী কাজই হচ্ছে গবেষণা করা। তো সেই উদ্দেশ্য, সেই মানসিকতা নিয়ে আমরা ইঞ্জিনিয়ারিং পড়তে এসেছি। কিন্তু আমাদের তো কখনোই রাজনীতি করা বা আন্দোলন করা আমাদের কারোর মানসিকতা ছিলই না। যদি আমার প্রেক্ষিতে বলি কি অবজার্ভ করছি খুবই সাধারণ একজন শিক্ষার্থী হিসেবে, তো বলবো শুধুই হতাশা। আমরা কোথায় পড়তে এসেছি? দিন শেষে আমরা কোথায় পড়তে এসে নিজেদেরকে প্রশ্ন করি, আমাদের পরিবাররা আমাদেরকে প্রশ্ন করে তোদেরকে আমরা কোথায় ভর্তি করালাম। মানে হতাশার জন্য দিন দিন বেড়ে যাচ্ছে, এবং এটা হচ্ছে 2.5 মাস সকল একাডেমিক কার্যক্রম বন্ধ। তার চেয়ে বেশি হতাশা যে আমাদের 2 জন প্রশাসক, একজন আমাদের খোঁজ নিতে আসছে না, আমাদের টিচাররা পর্যন্ত আমাদের খোঁজ নিচ্ছে না যে তাদের শিক্ষার্থীরা কেমন আছে। আমরা বাধ্য হয়েছে এখানে আসতে, ঢাকাতে আসতে। গত 27 তারিখে আমরা ঢাকাতে আসি এবং অবস্থান কর্মসূচি ঘোষণা করি। সেখানে আমাদেরকে অবরুদ্ধ করে রাখে পুলিশরা। সেটা আমাদের জন্য আরও হতাশার, কারণ অলরেডি আমরা প্রায় 1 বছর, জুলাই আন্দোলনে প্রায় 1টা বছর আমরা পার করতে আসছি। তারপরে এমন একটা ঘটনা কীভাবে হতে পারে, তাও শিক্ষার্থীদের সাথে, এবং সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থী। আমার মনে হয় যে ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থী হিসেবে অন্যান্য শিক্ষার্থীরাও আমাদের উপর অবিচার করছে। তাদের উচিত আমাদের সাথে থাকা। এবং আমাদের যে আজকে 3টার সময় একটা সমাধান আসার কথা ছিল, সে 3টা এখন 3:30টারও অধিক, অনেক বেজে গেছে। প্রশাসনের এখনও টনক কেন হচ্ছে না? তারা সময় নিয়ে এখনও সচেতন না কেন? আমরা যত দ্রুত সম্ভব একটা সমাধান চাই। আমরা আর আন্দোলন করতে চাচ্ছি না। আমরা আমাদের ক্যারিয়ার নিয়ে, আমাদের শিক্ষা নিয়ে অনেক হতাশায় আছি। আমাদের ছোটোবেলায় আমাদের বাবা মারা বলতো যে তোমরা পড়াশোনা করো। তো আমরা এখন বড় হয়েছি, মানে এখন আমাদের এই ইচ্ছাটা জাগছে। আমরা মানে বলার চেষ্টা করছি যে আমাদেরকে টিচার দেন, আমরা পড়াশোনা করি। আমাদের ডিপার্টমেন্টে একজন টিচার। এখন আমরা রাস্তায় কেন নামবো? এটা মানে আমার সুশীল সমাজের কাছে প্রশ্ন, সবার কাছে প্রশ্ন। আমরা রাস্তায় কেন নামবো? আমাদের টিচার দেন, আমাদের কোয়ালিটি এডুকেশন ইনশিওর করেন, আমাদের বেসিক নিডটা ইনশিওর করেন। আমরা তো রাস্তায় থাকার জন্য আসি না এখানে। আপনারা জানেন আমাদের 4টা ক্যাম্পাস 4 এরিয়াতে। এখন আমরা ঢাকায় কেন আসবো? আমাদের আসার কোনো রিজন আছে? আমাদের যদি সব কিছু ঠিক থাকে আমাদের আসার কোনো রিজন আছে? এখন আমাদের দাবি একটাই, আমরা যেহেতু আসছি, আমরা তো এখন খালি হাতে ফিরে যাব না। আমাদের যে দাবি বিআইটি গঠন, কোয়ালিটি এডুকেশন গঠন, এগুলো আমাদেরকে দেন, আমরা চলে যাব। আমাদের আর কোনো দাবি নাই।